হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। প্রথমে প্যান গরম হয়ে গেলে সরিষার তেল দিয়ে দেব। আমরা সরিষার তেল খাই, তো এই জন্য সরিষার তেল দিচ্ছি। তারপরে বেটে রাখা মশলা আমি ব্লেন্ডার করি। পেঁয়াজ, সরিষা, জিরা, ঝাল, পেঁয়াজ, রসুন দিয়ে সুন্দর করে তেলের উপর নাড়ব। নেড়ে মাখা মাখা হয়ে গেলে যখন তেলটা ভেসে উঠবে, তখন কেটে রাখা বেগুন ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে তারপরে সুন্দর করে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে গার সাথে ভালোভাবে মাখবে তরকারি। মেখে ঘন হয়ে আসলে তারপরে পানি দিয়ে দেবো। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিলে তারপরে তরকারিটা ননস হতে থাকবে। ননস হয়ে গেলে তারপরে ভিতরে মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে সুন্দর করে রান্না করে যখন ঝোলটা একদম ঘন হয়ে অল্প হয়ে আসবে, তখন তরকারিটা আমি নামিয়ে নেব। বাবা, তরকারিটা সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আর তার কাছে তো যাবো কি বলো তো, ছেলে নিয়ে বাচ্চা নিয়ে ভিডিও করা তো দুষ্টুমি করে ভালোভাবে করতে পারি না। যেমন হয়েছে আপনারা দেখবেন, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।